তো আমরা এখন দেখব এই ফন্টের যে ট্যাবটা রয়েছে এটা আমরা দেখব, ঠিক আছে। তো এটার ভিতরে প্রথম যেটা রয়েছে সেটার নাম হচ্ছে ফন্ট। ফন্ট মানে লেখার ভাষা, সেটা কি ইংরেজিতে লিখবো নাকি বাংলায় নাকি অন্য কোনো ভাষায়, কিংবা সেই ভাষাটা স্টাইল কেমন হবে দেখতে, এই যে জিনিসটাকে বলা হয় ফন্ট। যেমন আমরা যেটা লিখেছি সেটা ইংরেজিতে লেখা এবং এটা স্বাভাবিক একটা লেখা। এই ফন্টটার নাম হচ্ছে ক্যালিবারি বডি। সো আমরা যদি সিলেক্ট করে ধরে লেখাটা সিলেক্ট করে ধরে আমরা যদি ফন্টে এই পাশে ছোট্ট একটা ইয়ারে বাটন রয়েছে ৩০৫৮, এখানে ক্লিক করি তাহলে এর ভিতরে আমরা অনেক ধরনের ফন্ট স্টাইল খুঁজে পাবো। বাংলা আছে, ইংরেজিও রয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি চাকাটা ঘুরাই, মাউসের চাকাটা, তাহলে নিচের দিকে আমাদের যতগুলো ফন্ট আছে সবগুলোকে দেখতে পাচ্ছি এবং ফাইনালি যেটাতে একটা ক্লিক করব ফন্টের স্টাইল ওরকমটাই রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যদি এখন নতুন করে কিছু লিখি তাহলে এইভাবে লিখতে পারবো। আচ্ছা, এই যেমন নামটা লিখলাম এখানে চলে আসছে। তো এখন যদি আমরা আবার এই এলাকাটাকে সিলেক্ট করে এটাকে আবার চেঞ্জ করতে চাই তাহলে আবারও চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে ফন্ট আসলে কি। যেমন আমরা যখন বাংলা লিখবো তখন কিন্তু কি করব, আমরা তখন বাংলা যখন লিখবো তখন আমরা এইখানে এসে এর ভিতর থেকে বাংলা ফন্ট কোথায় আছে সেইখানে যাব এবং আমরা লিখতে থাকবো। আচ্ছা, তো আমরা বাংলা লিখতেছি, এই যে বাংলা লিখলে লেখা উঠবে, জাস্ট প্র্যাকটিস করতেছি। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে ফন্টের ঘরে আসলে কি হয়, কাজটা কি হয়, আমরা বুঝতে পেরেছি সেটা। আচ্ছা, তো যদি মনে করে লেখার সাইজটা বড় ছোট হবে, তাই সেটা একটা অক্ষর হোক বা অনেকগুলো অক্ষর হোক, ধরে আমরা এই ফন্টের পাশে একটা ঘর রয়েছে, এখানে বিভিন্ন সাইজ বানানো রয়েছে, আমরা জাস্ট সেই সাইজের পরে একটা ক্লিক করে দিলে সেটা বড় বা ছোট হয়ে যায়, সাইজ ছোট বড় হয়। আবার এই জিনিসটাকে আমরা এই বাটন দিয়ে করতে পারি। বড় এ মানে লেখাটা বড় হবে, ছোট এ এটাতে ক্লিক করা মানে লেখাটা ছোট হবে, ঠিক আছে। এইভাবে ছোট বড় করা যেতে পারে। এছাড়াও আমরা এই ঘরের ভিতরে যা লেখা থাকে সেটা আমরা নিজেরা লিখে দিতে পারি, যে 50 বা এরকম কোন একটা অ্যামাউন্ট লিখে দিলে সেই সাইজ হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন এই যে আমি লেখাটা লিখেছি সাইফুল ইসলাম, এই লেখাটা কিন্তু প্রথম দিকে এরকম ছিল না, রাইট। সো আমরা যদি মনে করি আমরা কিভাবে করেছি একটু ভাবি তো, লেখাটা প্রথম দিকে সাইজে ছোট ছিল আর ফন্টটা অন্যরকম ছিল, সে ফন্টটা আমরা এরকম স্টাইল তৈরি করেছি। এখন আমি যদি মনে করি যে আমি নিচে যেটা লিখবো, লিখলাম স্বপ্ন পূরণ আইটি সেন্টার, রাইট। সো আমরা এই লেখাটাকে কি করতে চাচ্ছি যে এই সাইফুল ইসলাম লেখাটা দেখতে দেখতে যেমন অনেক সুন্দর লাগছে বা ফন্টটা চেঞ্জ হয়েছে এটা বোঝাতে চাচ্ছি, আমরা কিন্তু এই জিনিসটাকে আবার বিতে চাপ দিতে পারি। বি দিলে কি হবে, লেখাটা গায়ে মোটা হবে, বোল্ড হবে। আর আই মানে লেখা বাঁকা, আমরা দেখবো একটু পরে। তো আমি ফরম্যাট বোঝানোর জন্য এটা করেছি, তাহলে এটা কিন্তু প্রথমে এরকম ছিল না, আমরা বুঝতে পেরেছি। সাইফুল ইসলাম লেখাটাকে একটু বোল্ড করা হয়েছে, বাঁকা করা হয়েছে, তারপরে লেখার ফন্টটা চেঞ্জ করা হয়েছে। এই কতগুলো কাজ করেছে মানে এটা একটা নির্দিষ্ট ফরম্যাট হয়ে গেছে, যে এটা একটা ফরম্যাট, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি কি নিচের লেখাটা, এই যে নিচের লেখাটা, এই লেখাটা উপরের যেরকম ফন্ট দেওয়া হয়েছে, তার উপরে যে আমরা যে এগুলো ব্যবহার করেছি, যে ফন্ট সাইজ ব্যবহার করেছি, ঠিক আছে। তারপরে এটাকে গায়ে মোটা করা হয়েছে, বোল্ড করে বাঁকা করা হয়েছে, এই কাজগুলো তো ৪-৫ বার ক্লিক করে বা অনেকক্ষণ নিয়ে তো একটা ফরম্যাট তৈরি করা। আমি চাচ্ছি নিচের লেখাটা আমরা ওই কাজগুলো করব। তাহলে নিচের লেখাটা ধরতে হবে, বোল্ড করতে হবে, ইটালিক করতে হবে, ফন্ট সাইজ বড় করতে হবে, ফন্ট পাল্টাতে হবে। এত কিছু না করে যেটা করা আছে ওইটাকে সিলেক্ট করে ধরে আমরা ফরম্যাট পেন্টার একটা ক্লিক করলে কি হবে, কম্পিউটারের ভিতরে যা যা স্টাইল আমরা দিয়েছি কপি করে রাখলো। এখন আমরা শুধু সেভ পেয়ে ধরে অন্যটা লেখার পর এরকম সিলেক্ট করে যেই ছেড়ে দেবো, সাথে সাথে কি হবে, ওই প্রথম যেটার থেকে আমরা কপি করেছিলাম না ফরম্যাট পেইন্টার অপশন দিয়ে, ওই লেখাটা মানে ওই স্টাইলটা আর কি, যে পরবর্তী যে লেখা মানে লেখাটার উপরে আমরা ইফেক্ট দিয়েছি, মানে সিলেক্ট করে ধরে ক্লিক করে দিলাম, সেটা পরে পেয়ে গেছে ইফেক্টটা, ঠিক আছে। অথচ নাম কিন্তু চেঞ্জ হয়নি, অক্ষরগুলো কিন্তু চেঞ্জ হয়নি। এদের নিচেরটা স্বপ্ন পূরণ আইটি সেন্টার ছিল, এখনো সেই লেখাটাই আছে, বাট কি হয়েছে, আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ।
যে একই রকম স্টাইল আমরা বড় একটা ডকুমেন্টের নির্দিষ্ট কয়েকটা লাইনে যদি দিতে চাই, তাহলে প্রথম একটা লাইনকে একটা নির্দিষ্ট ফরম্যাট বানিয়ে নেওয়া উচিত। নিয়ে সেটাকে কালার করব, ছোট বড় করব, যেমনটা করব করে ফরম্যাট পেইন্টারে যাব, গিয়ে আমরা বারবার ওই একবার কপি করে অন্য জায়গাগুলোতে লেখা দেওয়া লাগবে না বারবার, শুধু একবার আমরা কপি করে অন্য লাইনের উপরে যখন চেপে ধরে টান দিয়ে অ্যাপ্লাই করে দেব, তখন সেই লেখাটাও প্রথমটার মতো স্টাইলে হয়ে যাবে। ঠিক আছে? তা আমরা কিন্তু পরবর্তীতে যখন একটা সুন্দর প্রজেক্ট তৈরি করব লেখার, তখন আশা করতেছি আরো সুন্দর বুঝতে পারবো। তো আচ্ছা, কথা হচ্ছিল বোল্ড নিয়ে আর ইতালিক নিয়ে। তো আমরা এটাকে ধরে আবার এই বিতে একটা চাপ দিয়ে আসলাম, মানে বোল্ডটা তুলে দিলাম। দেখতে পাচ্ছি যে কোনো লেখা স্বাভাবিক যেরকম থাকে, যেমন এই প্রথম লেখাটা, এটা কিন্তু স্বাভাবিক লেখা। এটা ক্লিক করলে এই উপরে কিন্তু কোনো জায়গায় কোনো কালার দেখাচ্ছে না, মানে সিলেক্ট করা নেই। সো আমরা যদি এটা একে এখন বি তে ক্লিক করি, লেখাটা গায়ে একটু উজ্জ্বল হয়ে গেল। ঠিক আছে, দেখেন আবার বি তে দিলে আবার উঠে যায়, এটা বন্ধ হয়ে যায়। এখন সাধারণ লেখা, আবার এটাকে ধরে যদি এখানে ক্লিক করে, এটা গায়ে একটু বেশি গাঢ় দেখাচ্ছে, কালার গুলা একটু গায়ে মোটা হয়েছে আর কি, এরকম দেখাচ্ছে। তাহলে বোল্ড মানে লেখা গায়ে মোটা করা। ঠিক আছে? তো এটা কিবোর্ডেও করা যায়। আমরা যদি কন্ট্রোল বি চাপি, তাহলে বোল্ড থাকলে আনবোল্ড হবে, আবার কন্ট্রোল বি চাপলে এটা বোল্ড হবে। কন্ট্রোল বি আনবোল্ড, কন্ট্রোল বি বোল্ড। ঠিক সেরকম এই লেখাটা দেখতে পাচ্ছি বাঁকা হয়ে আছে, কারণ আমরা তো আইতে ক্লিক করেছিলাম। আই মানে ইতালিক, মানে লেখা বাঁকা করা। তাহলে আমরা কোনো লেখা যদি সিলেক্ট কিন্তু করব, আসলে সিলেক্ট না করলে কিন্তু কাজ হবে না, কারণ কম্পিউটার আমাদের মনের কথা বুঝতে পারে না, মুখের কথা বুঝতে পারে না। এখন যদি এটাকে সিলেক্ট করে ধরি, ধরার পরে যদি আমরা আইতে একটা ক্লিক করি, তবে এটা বাঁকা হবে। এই আই মানে ইতালিক, আর এটা কন্ট্রোল আই চাপলেও হয়। আবার অ্যাপ্লাই থাকলে সেটাকে যদি আমরা প্রথম অবস্থার মতো করতে চাই, মানে ইতালিক বাদ দিতে চাই, তাহলে আবার কন্ট্রোল আই দিতে হয়। মানে কন্ট্রোল আই দিলে হবে, আবার কন্ট্রোল আই দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমরা দেখতেছি যে এটাকে একটু ছোট করে দিই, স্বপ্নপূরণ আইটি। আর এটা লেখার পরে কিন্তু একটা ফন্ট থেকে অন্য ফন্টে তো ঠিক করতে পারবোই আমরা, নর্মাল একটা ফন্ট নিয়েছি। তো এখন যদি মনে করি এই জিনিসটার তলায় একটা আন্ডারলাইন দেবো, তাহলে আমরা ইউতে ক্লিক করবো, ইউতে জাস্ট ক্লিক করলাম, করলে কি হলো, সুন্দর করে এটা হয়ে গেছে, তার মানে তলায় একটা দাগ চলে আসছে, আন্ডারলাইন চলে আসছে, তলায়, লাইনের তলায় একটা দাগ। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এই জিনিসটা যদি নিচেরটা একটু খেয়াল করি, এটাতে যখন ক্লিক করতেছি, উপরে তিনটা জিনিসে কিন্তু দেখাচ্ছে যে তিনটা জিনিসই অ্যাপ্লাই আছে। তার মানে আমরা একটা জিনিসকে, মানে একটা লেখাকে বোল্ডও করতে পারি, আবার বাঁকাও করতে পারি একই সাথে কিন্তু, এবং আন্ডারলাইনও দিতে পারি। তো আন্ডারলাইন আবার এখানে ক্লিক করলে বেশ কয়েক ধরনের আছে, দুই লাইনের আন্ডারলাইন, বা ফুল মোটা দাগের একটা আন্ডারলাইন, বা ডট 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 স্টাইল আন্ডারলাইন, যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আর ওটাতে ক্লিক করলে আবার এটা কি হয়, চলে যায়। তো আমরা এই তিনটা অ্যাপ্লাই বন্ধ করে দিলাম, তার মানে এটা নর্মাল একটা লেখা, এখানে কোনো কিছু নেই, এখানে বোল্ড নেই, ইতালিক নেই, আন্ডারলাইন নেই। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে কি আছে, একটা এবিসি লিখে একটা দাগ কাটা আছে মাঝখান দিয়ে কাটা, এর নাম আছে স্ট্রেট থ্রো। ঠিক আছে? স্ট্রেট থ্রোতে কি হয়, মনে করেন যে আপনি একটা কোম্পানির সাথে আছেন, বা কোনো একটা এনজিওতে আছেন, বা এমন কিছুর সাথে আছেন যেখানে অনেক কিছু প্রোডাক্ট সেল হতে পারে, বা এরকম মনে করতে পারেন যে আপনার একটা প্রতিষ্ঠান এক জায়গায় আগে ছিল পুরাতন ঠিকানায়, এখন সেটা নতুন ঠিকানায় চলে গেছে। তো আপনি একটা নোটিশ বোর্ড দিতে চাচ্ছেন, একটা লিখিত আকারে কিছু একটা কাগজ বের করতে চাচ্ছেন। ধরেন একটা যদি প্রোডাক্ট হিসেবে ধরে, তাহলে একটা জিনিসের দাম ছিল 40 টাকা, তো এখন সেটার দাম হচ্ছে 35 টাকা। তাহলে আসলে কমে গেল কত, কমে গেল, আমি একটু এইভাবে লিখতেছি আর কি, 5 টাকা। তো মানুষকে সুন্দরভাবে জিনিসটাকে প্রতি যদি একটা আপনার হচ্ছে আগ্রহ নিয়ে আসতে চান, যে মানুষ এটা কিনবে, আগে যেটা কিনতো 40 টাকা, এখন দাম তো কমেছে, এটা দেখে যেন তারা একটু আগ্রহী হয়, তার জন্য আমরা 40 লেখাটাকে এই এবিসি নামের অপশনটা ক্লিক দিলে কি হবে, এরকম কাটা দেখাবে মাঝখান থেকে। হুম, এটার মানে হচ্ছে যে ওই লেখাটা কাটা দেখাচ্ছে, মানে মানুষ বুঝবে, লেখা তো এমনি আছে পাশে, সো ওরা সহজে বুঝবে যে একটা জিনিসের দাম আগে 40 টাকা ছিল, এটা তো এখন নাই, তাই এটা কাটা। তাহলে এরকম কিন্তু কোনোটা লেখা যদি লেখার পরে কেটে দিতে চান, তাহলে এই অপশনটা এবিসি দিয়ে আঁকানো রয়েছে, এই অপশনটা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমি এটাকে মুছে দিচ্ছি একটু, বা আমি নিচে চলে যেতে পারি, এরকম চাকা ঘোরাইলে পেজের উপরের দিকে বা উল্টা দিকে ঘোরালে নিচের দিকে এরকম যাওয়া যায়। আর কোনো লাইনে যদি আপনি এখানটায় থাকেন, তাহলে আপনি যদি ইন্টার দেন, শেষে আছেন লাইনের,
ইন্টার দিলে এটা পরের লাইনে চলে আসে, এই যে পরের লাইনে চলে আসলো। ঠিক আছে, যদি কোনো লেখার মাঝখানে মাউস রেখে এখন ইন্টার দিয়ে ফেলাম, তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু কি হবে, ওই লাইনের যেখানে দাঁড়িয়েছিলেন তার পরবর্তীতে যতগুলো লেখা ছিল তাই সহ ইন্টার দেওয়ার কারণে কেটে কেটে তলায় যাচ্ছে। আবার সেই লাইনটার প্রথমে যদি মাউস রেখে ব্যাক স্পেস দিতে থাকেন কিবোর্ড থেকে, তাহলে এক এক করে এটা উপরের দিকে উঠতে থাকে। ঠিক আছে, সো আমরা এখন পরবর্তী অপশনটা শিখব। পরবর্তী অপশনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা গুণ চিহ্নের মতো রয়েছে বা এক্স এর মতো চিহ্ন তৈরি করা আছে দুইটা, একটার মাথায় টু দিয়া আর একটা নিচে টু দিয়া। তো আমরা দুইটা উদাহরণ দিয়ে খুব সহজে এটা বুঝতে পারবো। ধরেন আপনি এ টু প্লাস বি টু এটা লিখেছেন, এবং আপনি চাচ্ছেন যে এই টুটা হচ্ছে স্কোয়ারের মতো দেখাবে। ঠিক আছে, তাহলে শুধু টু কে ধরবেন, মনে রাখবেন এ টু দুটা ধরবেন না, শুধু টু কে ধরবেন। ধরে এইখানটাই যেটার মাথায় টু দেয়া আছে, মানে এটার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এই সুপার স্ক্রিপ্ট মানে কোনো কিছু লেখা উপরে দিয়ে দেয়া। তো আমরা যখন ক্লিক করলাম তখন এটার উপরে কিন্তু টু চলে গেছে। আবার এই বির এখানে যে টু রয়েছে, এই টুটাকে ধরে আমরা যদি এখান থেকে এই এক্স আঁকানো বা একটা আহ, কি বাটন, ক্লোজ বাটনের মতো দেখতে আর কি, সহজে বোঝাচ্ছি, তার নিচে টু আঁকানো, এটা দিলে কিন্তু নিচে যাবে। তো আমরা যদি এটাকে উপরের এই সুপার স্ক্রিপ্ট এটাকে অ্যাপ্লাই করে দিই, তাহলে এটা কিন্তু এরকম হলো। এবং মনে রাখতে হবে এখন আমার কিন্তু সুপার স্ক্রিপ্ট এখনো এখানে ক্লিক অবস্থায় আছে, এই যে আমরা দাগ দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন কোনো কিছু লিখি, তাহলে এই টুটা তো সুপার স্ক্রিপ্ট করেছি, সুপার স্ক্রিপ্ট করার কারণে ওটা সাইজে ছোট হয়ে গেছে। সো এখন এখন কিছু লিখলে এরকমই নাম্বারগুলো ছোট ছোট আসতে থাকবে, টুর সাইজের মতো করে ছোট ছোট আসতে থাকবে। তো আমরা তো এরকম চাই না, আমরা আসলে বড় করে আবার লিখতে চাই। তো আমরা কি করতে পারি, এটা যখন আর লাগবে না, সুপার স্ক্রিপ্ট যখন করা শেষ হয়ে যায়, তখন আমরা আবার ওইখানে ক্লিক করে ওই অপশনটা বন্ধ করে দিই। দেওয়ার পরে তারপরে আমরা নতুন কিছু লিখি। যেমন আমরা এইচ টু ও লিখলাম, এখন আমি চাচ্ছি এটা পানির সংকেতের মতো করব, এইচ টু ও। সো আমরা এই শুধু টুকে ধরবো, মনে রাখবো সবগুলোকে ধরলে সবগুলো ছোট হয়ে যাবে। শুধু টুটাকে ধরলাম, টুটাকে ধরে আমরা এখানে সাবস্ক্রিপ্টে একটা ক্লিক করলাম, জাস্ট ক্লিক। দেখেন সাবস্ক্রিপ্ট মানে তলায় যায় আর সুপারস্ক্রিপ্ট মানে উপরে যায়। তাহলে আমরা কিন্তু এই দুটো জিনিস খুব সুন্দর করে বুঝলাম। আচ্ছা, তো এখন আমরা একটু উপরে চলে যাচ্ছি। দেখেন আমরা এই প্রথম লাইনটা যেটা লিখেছিলাম, এই লাইনের লেখাগুলো কিন্তু শুধু প্রথম অক্ষরটা বড় হাতের, আর সবগুলো কিন্তু কি ক্যাপিটালাইজ রয়েছে, সরি স্মল রয়েছে। এই যে কিউটাও দেখতেছি বড় হাতের রয়েছে। তো এমন যদি হয় আপনি একটা ডকুমেন্ট লিখেছেন 10 পাতার, এবং সবই ইংরেজিতে লিখেছেন এবং অনেকটা কষ্ট করে অনেকটা সময় দিয়ে লিখেছেন, এখন আপনার অফিসের বস যদি বলে যে আপনি এটা লিখেছেন সবগুলো বড় হাতের ক্যাপিটালে লিখতে হবে, তখন বলেন তো মাথা কেমন হবে? নিশ্চয়ই অনেক খারাপ লাগবে, যে কারণ আপনি অনেকটা সময় নিয়ে কাজটা করেছেন, এখন সেটাকে চেঞ্জ করতে বলা হয়েছে। আগের থেকে বলে না হয় সব বড় হাতের ক্যাপিটাল লেখার জন্য ট্রাই করতেন, ক্যাপস লক অন করে লিখতেন, তাই না? ক্যাপস লক কিবোর্ডে একটা বাটন, এটা অন করা থাকলে আর একটা এক্সট্রা লাইট জ্বলে কিবোর্ডে, তার মানে তখন যা কিছু লিখবেন সব বড় হাতের হয়। আর শিফট চেপে ধরে কোনো একটা অক্ষর তুললে শুধু সেটা বড় হাতের হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা এই লেখাটাকে যদি এরকম ধরে আমরা যদি এইখানটায় ছোট এ আর বড় এ আঁকানো আছে, আমরা যদি আপার কেসের পর ক্লিক করি, তাহলে লেখাটা সব বড় হাতের হয়ে যাবে অ্যাকশনসে। তাহলে যদি আমরা 10টা পেজকে একবারে সিলেক্ট করে ধরে এখানে এসে আপার কেস করে দিতাম, তার মানে কি হইতো, সব লেখাগুলো বড় হাতের হয়ে যেত। ঠিক আছে, আমরা যদি এখানে লোয়ার কেস ব্যবহার করি, তাহলে সবগুলো কি হবে, ছোট হয়ে যাবে। আমরা যদি এখানে এসে সেন্টেন্স কেস ব্যবহার করি, শুধু সেন্টেন্সটার প্রথমটাই ছোট হাতের বড় হাতের হবে। এবং যদি আমরা একটুখানি ধরতাম পুরোটা না ধরে, তাহলে একটুখানি ভিতরে ওইটুকু অংশের ভিতরে কিন্তু এই ইফেক্টটা কাজ করতো। ঠিক আছে, তো আমরা সিলেক্ট কিন্তু করবোই, বারবার বলছি সিলেক্ট কিন্তু করাই লাগবে। এখন যদি আমরা এখানে আসি আর যদি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ডে ক্লিক করি, তার মানে প্রতিটা ওয়ার্ডের প্রথমটাই কি হয়েছে, ক্যাপিটাল হয়ে গেছে। এরকম প্রতিটা ওয়ার্ডের প্রথমটাই ক্যাপিটাল হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমরা একটু এইখানের এগুলাকে দেখে নেব। দেখেন আমরা উপরে শিখেছি বড় এ মানে লেখার সাইজ বড় করা, ছোট এ মানে লেখার সাইজ ছোট হওয়া। ঠিক সেরকম এইখানে একটা ইয়ে আঁকানো আছে, কিন্তু এটার তলায় একটা কালার দেয়া থাকে, কালো হোক সাদা হোক একটা কালার থাকে এটা। তাই এটা দিয়ে আমরা কি বুঝবো, আমরা বুঝবো এটা হচ্ছে লেখার কালার করার অপশন। যতটুকু ধরবো সে একটুখানি হতে পারে, আবার অনেকটা অংশ হতে পারে, আবার পুরো লাইনও হতে পারে।
ধরে আমরা এটার এই পাশের ছোট্ট জায়গায় ক্লিক করলে একটা কালার প্যালেট দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালারের উপরে ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু কি হয়ে যাবে, কালারফুল হয়ে যাবে। যেমন আমি চাচ্ছি এখানে একটা অক্ষর ধরে একটা কালার দেব, তাহলে আমি এর পাশে এখানে ঢুকলাম, ঢুকে একটা কালার দিয়ে দিলাম। আমরা যদি এটাকে ধরি আর এখানে ক্লিক করে যদি একটা কালার অ্যাপ্লাই করি তাহলে অ্যাপ্লাই হবে। এভাবে কিন্তু আমরা এক একটা অক্ষর এভাবে কালার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে লেখার কালার করার অপশন, যেখানে শুধু আঁকানো আছে এবং তলে একটা কালার আঁকানো রয়েছে, কালারের মতো আইকন দেওয়া আছে। আচ্ছা, তো এখন যদি আমরা এই পাশেরটা দেখি, এ আর বি লেখা আছে, ঠিক আছে? এ আর বি আমরা এখন এটা দেখতেছি। তাহলে এই যে এ আর বি লেখা আছে, আমরা এটা দিয়ে কি করতে পারি? মনে করেন এরকম অনেকগুলো লেখা, মানে অনেকগুলো লাইন দিয়ে একটা ডকুমেন্ট আপনি তৈরি করেছেন এবং সেটার ভিতরে বিশেষ দুই একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা একটু চাচ্ছি মার্ক করে রাখতে, যেন চোখে পড়ে, তাকালেই যেন সেটা চোখে বেঁধে যায় আর কি, আটকে যায়। তো এমন যখন করা হয় তখন সেই ওয়ার্ডটা ধরে, মানে এ বি সি ডি মানে কোনো লেখাই বোঝাচ্ছে, হয় বড় করা ছোট করা বা কালার করা, সব জায়গায় কিন্তু আঁকানো আছে। মানে লেখার উপরেই কিছু একটা অ্যাপ্লাই হবে। সো আমরা যদি একটা ওয়ার্ডকে ধরি আর এ বি অপশনের মধ্যে ক্লিক করে যদি একটা কালারে ক্লিক করি, তাহলে ওইটার ঠিক তলায় যতটুকু ধরেছি, মানে যতটুকু লেখা আছে অতটুকু জায়গায় কি হয়েছে, একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা যদি এই জিনিসটাকে, এই পুরো লাইনটাকে ধরতাম নিচেরটায়, আর তারপরে এ বির ভিতরে যে কোনো একটা কালার উপরে অ্যাপ্লাই করতাম, ক্লিক করতাম, তাহলে যতটুকু লেখা ততটুকু কিন্তু কালার পেয়েছে। হ্যাঁ, এই পাশে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা আছে, তাও কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়নি। শুধুমাত্র লেখার জায়গাটুকু তলায়, তলায় পেছনে লেখার কালার কিন্তু চেঞ্জ হয়নি, তলার কালারটাই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তলারটায় তলারটায় এটা চেঞ্জ হয়েছে, ব্লু টাইপের একটা কালার পড়ছে, ব্লু টাইপের। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে হাইলাইট কালার, মানে এখানে যদি যায় তাহলে এটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। ঠিক আছে, যে কোনো জায়গায় মাউসটা জাস্ট আস্তে করে সেই জিনিসটার উপরে নিয়ে যাব, অপশনটার উপরে, আর মাউস রাখলে বলে দেবে যে তার হচ্ছে কালারটা কেমন আছে। তো মানে তার নামটা কি আছে, সেটাতে কি হয়, ইংরেজিতে দেয়া থাকে যদিও। আচ্ছা, তো এখন তাহলে এই অপশনটা কি কাজ করে? মনে করেন এই যে লেখাটা সাইফুল ইসলাম, এই লেখাটা প্রথমে এরকম সাইজ ছিল না, আবার এরকম কালারও ছিল না। আমরা কয়েকটা অপশনে ক্লিক করেছি, টুলস ব্যবহার করেছি, যে বোল্ড করা, বাঁকা করা, ফন্ট চেঞ্জ করা, এগুলো করেই কিন্তু কি এই জিনিসটাকে সুন্দর করে বড় সাইজে তৈরি করা হয়েছে। আমরা যদি মনে করি একদম প্রথমে এটা যেমন ছিল তেমনটা করে ফেলাবো, প্রথম অবস্থায় যেরকম সাইজ ছিল আর কি। তো এই ধরনের কাজগুলো যদি করতে চাই, তাহলে আমরা কিন্তু ওই যে কন্ট্রোল জেড শিখেছি না, এখন আমরা যদি কন্ট্রোল জেড দিই তাহলে এক ধাপ এক ধাপ করে পিছনে ফিরে যেতে থাকবো। তো এরকম করতে করতে তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলবো, কারণ এই সাইফুল ইসলাম এইখানের এই কথাটা লেখার পরে আমরা নিচের লাইনগুলো করেছি, আমরা অনেক কিছু করছি, তাই না? তাহলে এটা কিন্তু কন্ট্রোল জেড দিলে কি হবে, তলার থেকে এক এক করে ডিলিট হতে হতে কমতে 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 এক সময় এই লেখাটার এখানে চলে আসবে। তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে, আমরা আরো অনেক কিছু হারিয়ে ফেলবো। এজন্য আমরা কি করতে পারি, এই জিনিসটাকে ধরে আমরা এই ক্লিয়ার ফরম্যাটিং, এই যে লেখার ঠিক উপরে, লেখা কালার করার যেখানে অপশন আছে তার ঠিক উপরে এ লেখা আছে ছোট করে আইকনে, আমরা জাস্ট যদি এখানে ক্লিক করি, তাহলে এটা কি হবে, প্রথম অবস্থায়, প্রথম অবস্থায় আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো এখানে ফন্ট কিন্তু সেই ক্যালিবারি বডি এবং এই ফন্ট সাইজ কিন্তু 11-তে ফিরে গেছে। ঠিক আছে, তো এইটা দিয়ে কিন্তু এটার নাম আছে ক্লিয়ার ফরম্যাটিং। মানে কোনো একটা কিছু তৈরি করার পর তাকে তো একটা ফরম্যাট বানানো বোঝায়, সেই ফরম্যাটটার প্রথম একদম প্রথম অবস্থায় যেমন ছিল সেই অবস্থানে এখানে ক্লিক করলে ফিরিয়ে নিয়ে যাবে। ঠিক আছে।